Hello, beloved students of class 8. I think you all are very hale and well and mentally refreshed condition for continuing your virtual classes, that is online classes. And today is the last class of your process writing. Beforehand, we already taken 4 classes and today is the last class. তো যেটা বলছিলাম যে তোমাদের ইতিমধ্যে 4টে ক্লাস হয়েছে প্রসেস রাইটিং এর উপরে এবং আজকে লাস্ট ক্লাস বলেই ধরে নিচ্ছি, হ্যাঁ, কারণ এই যে 4টা ক্লাস হয়েছে তাতে করে যেগুলো রাইটিং স্কিল হয়েছে মানে প্রসেস যেগুলো হয়েছে এবং আজকে যেটা দেওয়া হবে এই টোটাল যদি ক্যালকুলেট করা হয় তাহলে 7টা হবে, 7। সেক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি যে আপাতত আর কন্টিনিউ না করলেও হয় এবং আজকের ক্লাসটাকে আমি প্রসেস রাইটিংয়ে তোমাদের শেষ ক্লাস হিসেবে ধরে নিচ্ছি। বাকি যে ক্লাসগুলো আরও হবে সেগুলো পরে আমি বলছি, বা আমি বলে দিচ্ছি এখন কিছুটা যে এর পরের যে ক্লাসটা হবে আর কি পরের দিন, অর্থাৎ আজকে বুধবার, শুক্রবার যে তোমাদের ক্লাসে সেটা হবে বুস্টিং ক্লাস, অর্থাৎ বুস্টার ক্লাস হবে রিপোর্ট রাইটিংয়ের উপরে। তোমাদের দুটো টপিকস আছে, রিপোর্ট আর প্রসেসিং। তো রিপোর্টটা আমরা ইতিমধ্যেই কমপ্লিট করেছি, সেক্ষেত্রে বুস্টার ক্লাস হবে এর পরের দিন। কিন্তু তোমরা বলো স্যার বুস্টার ক্লাসটা কি? অর্থাৎ এই তোমরা দেখছো না যে ভ্যাকসিনেশন যে চলছে আর কি কোভিড-19-এর, যে এখন ভ্যাকসিন ডোজ দিচ্ছে, এটা আবার একটা বুস্টার ডোজ লাগবে কমপ্লিট করতে আর কি, এটা ফাইনাল ডোজ যেটাকে বলছে আর কি। তো সেক্ষেত্রে আমিও এর পরের দিন শুক্রবারের দিন যেটা ক্লাস হবে সেটা হবে বুস্টিং ক্লাস আর কি, বুস্টার ক্লাস অফ রিপোর্ট রাইটিং। রিপোর্টের উপরে একটা বুস্টার ক্লাস দেবো, তারপরে আবার আগামী বুধবারে আবার একটা বুস্টার ক্লাস দেবো কার উপরে? প্রসেস রাইটিংয়ের উপরে। আজকের পরে দুটো অনলাইন ক্লাস তোমাদের আমি বলে রাখলাম, একটা হচ্ছে বুস্টার ক্লাস হবে এর পরের দিন শুক্রবারে রিপোর্ট রাইটিংয়ের উপরে, আর আগামী বুধবার অর্থাৎ আজকের দিনটাতে বুস্টার ক্লাস হবে প্রসেস রাইটিংয়ের উপরে। কেমন? এবার আজকের ক্লাসে চলে যাই আমি। প্রিভিয়াস যে হোমওয়ার্ক দুটো ছিল সেটা হচ্ছে, একটা হচ্ছে পেপার মেকিং, একটা হচ্ছে অমলেট মেকিং বা প্রিপারেশন। একটা পেপার তৈরি করা আর একটা হচ্ছে অমলেট তৈরি করা। সেক্ষেত্রে তোমরা যারা হোমওয়ার্ক দিয়েছো তাদের খাতায় পার্টিকুলার যে প্রবলেমগুলো ইঙ্গিত করা হয়েছে, আর যার সেই ইঙ্গিত করা হয়নি তাদের খাতার ক্ষেত্রে বা তাদের যে মানে ইভালুয়েশন সেটা কমপ্লিটলি তো স্কুল খোলার পরেই হবে, কিন্তু ভার্চুয়াল ক্লাসের ক্ষেত্রে যেটুকু বলা দরকার আর কি সেগুলো আমি বলি। যে অনেকগুলো খাতাতে আবারও প্রবলেম হচ্ছে যে ইন্ট্রোডাকশন যে লাইনগুলো দিচ্ছ সেটা ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ সেন্টেন্স ফরমেশন তো আছেই, তার উপরে যেটা প্রবলেম হচ্ছে যে মানে থটটা, বাক্যের যে থট যেটা সেটা খুব ভালো হচ্ছে না। আর তারপরে আমার যে মানে থার্ড লাইন যেটা তোমাদের বলেছিলাম আর কি, যে কিভাবে করছি আমরা, যে মেকিং, তারপর যে সাবজেক্ট যেটা সেটা গোজ থ্রু এ নাম্বার অফ স্টেপস বা থ্রু এ ফলোয়িং স্টেপস, এই যে লাইনটা সেটা থার্ড লাইন বলেছিলাম বা ফোর্থ লাইন। তো তার আগে অন্তত একটা লাইন ভূমিকা দিতে হবে, ইন্ট্রোডাকশন লাইন। সেটা অনেকে মিস্টেক করছো, আর যারা দিচ্ছ অনেকের হচ্ছে, অনেকের আবার মানে একটু ভুলভাল হচ্ছে আর কি। তো সেগুলো একটু ক্লিয়ার করে নিবে। আর বাকি কনক্লুশন যে লাইনটা, সেই লাইনটার প্রতিও একটু দৃষ্টি নিক্ষেপ করবে। আর এখানে পেপার মেকিং যে বিষয়টা ছিল, এখানে পেপার মেকিংয়ের দুটো প্যারাগ্রাফ হয়ে থাকে অনেক সময় হচ্ছে নিউজ পেপার মেকিং থাকে, একটা হচ্ছে হ্যান্ডমেড পেপার হয়ে থাকে, মানে পেপার মেকিং যেটাকে বলি। আমরা নিউজ পেপারটাকে দেইনি, নিউজ পেপারটা আলাদা, ওর
লেখা টেখা ইত্যাদি অনেক থটের ব্যাপার আছে, সেটা দিনে আমরা শুধু জাস্ট প্লেন পেপারটাকে দিয়েছি। এই পেপার পিস অফ পেপার, যেটা পিস অফ পেপার করে নেওয়ার পরে বাকি এবার এর যাবতীয় যা কার্যকলাপ তুমি তাকে যে মেশিনে প্রবেশ করাবে, যেরকম প্রিন্টিং করবে সেরকম প্রিন্টিং হয়ে আসবে। তো সেটা আমি দেইনি, এটাকে আমি প্লেন পেপারটাকে দিয়েছি, হ্যান্ডমেড পেপার যেটাকে বলে থাকে অনেক সময়, বা একটা প্লেন পেপার। এটা খুব স্যাটিসফাইড আনসার আমি ওভারঅল বলবো না, যেটুকু হয়েছে সেটুকু দেখেছি। আবার যারা হয়তো এখনো সেন্ড করনি, হয়তো করবে, কি ভুলে গেছো কি রেডি করনি, তারাকে বলছি রেডি করবে। তোমাদের যে পয়েন্ট দেওয়া হয়েছে সেই পয়েন্টটাকে ভেবে নিয়ে, যেভাবে এর আগের ক্লাসগুলো আমি করেছি সেই ক্লাসগুলোকে ফলো করে বা সেই ক্লাসগুলোকে শুনে নিয়ে কিভাবে করতে হবে, রুলস ইত্যাদি সব বলা আছে, সেগুলোকে নিয়ে পেপার মেকিংটাকে রেডি করবে। আর যারা করেছো তাদের খাতাতে যাকে ভালো বলেছি বা যে প্রবলেম আইডেন্টিফাই করেছি সেটা তো পার্সোনালি জানছো, সেটা বলা হয়েছে। কেমন? এবার চলে আসি অমলেট প্রিপারেশনের ক্ষেত্রে। এখন আমি যদি রহস্য করেও বলি যে অমলেট খাওনি এমন কেউ নেই, আছো? না, সবাই অমলেট খাওনি এমন একটি জনকেও পাওয়া যাবে না। হ্যাঁ, আছে, অনেকে আছে যারা নিরামিষাশী আর কি, মাছ মাংস খাও না, তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সেই সংখ্যাটা হাতে গোনা। এবং সেটাও যদি থেকে থাকে, যদি কেউ আমার কোনো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা বয়েজ অ্যান্ড গার্লস এর মধ্যে যদি কেউ থেকে থাকো, তাহলে তারাও অন্তত এই প্রিপারেশন প্রসেসটাতে যেতে খুব কঠিন হবে বলে মনে হচ্ছে না, কারণ এটা খুব টাফ বিষয় একটা নয়, এটা সহজ বিষয়। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে অমলেট প্রিপারেশনটা তো নেগলেক্টিং ওয়েতে করলে খুব ভালো হয় না। আমি এর আগে দিনই বলেছিলাম, আমি দরকার পড়লে তুমি তোমার মায়েদের হেল্প নিবে যে কীভাবে তৈরি করছো, আর ওটা প্র্যাকটিক্যালি তৈরি করা। এবার তুমি এটাকে এখানে শুধু খাতায় প্রেজেন্টেশন নিয়ে আসতে হবে, এখানে ভাষাটার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, আর ওখানে প্র্যাকটিক্যালি অমলেট করে মকমক করে খাচ্ছো বা খাচ্ছি। তো সেক্ষেত্রে অমলেট প্রিপারেশনের ক্ষেত্রেও দেখছি আমি খুব নেগলিজেন্সি আর কি, কারণ তোমাদের খাতা দেখে যা মনে হলো আমার, তাতে অমলেট প্রিপারেশনটাও খুব ভালো করে রেডি করছো না। আর যারা করেছো তো আবারও একই কথায়, যারা করেছো তো করেছো, ভালো কথা, তোমাদের সিলেবাসে আছে, সিলেবাসের বইও আছে তোমাদের অমলেট প্রিপারেশন, হ্যাঁ, পেপার মেকিংটাও তোমাদের সিলেবাসে বই আছে। তো সেখান থেকে হেল্প নিতে পারো, যে হ্যাঁ ওখান থেকে একটা হেল্প নিয়ে তুমি সে কাজটা করতে পারো, যে ঠিক কীভাবে করলে আরও ভালো হয়, সেটা তো অসুবিধা নেই। আর তাছাড়া ক্লাসগুলো যদি ঠিক করে শোনো, প্রথম ক্লাস থেকে যেগুলো বলা হয়েছে সেই রুলসগুলো যদি ফলো করেও করো, তাতেও ভালো। কিন্তু জানি না কেন তোমরা সেই বিষয়টাকে একটু এড়িয়ে যাচ্ছ, সেটা আমি বলতে পারছি না। হ্যাঁ, তো সেটা রেডি করবে। এবং অবশ্যই আবারও বলি যে অমলেটের ক্ষেত্রে যা আমাদের ম্যাটেরিয়ালস, প্রথমত এগুলোকে নিতে হবে। হ্যাঁ, এটা আবার বিভিন্ন জন করে থাকে, কেউ হয়তো পেঁয়াজ দেই, কেউ হয়তো দেই না। হ্যাঁ, আবার টেস্ট অ্যান্ড চয়েস অনুযায়ী তো পার্সোনাল একটা ব্যাপার থাকেই প্রত্যেকের। তো আমি তো সেটা বলছি না, আমি যে পয়েন্টগুলো প্রোভাইড করেছি তোমাদের, সেই পয়েন্ট বেসিস করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এবার তুমি খাও কি খাও না, কে পেঁয়াজ খাচ্ছ, কে রসুন খাচ্ছ না, ইত্যাদি ব্যাপারগুলো নেই, তোমাকে পয়েন্ট বেসিস লিখতে হবে, এবং সেই লেখাটাকে অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। সেই বিষয়টাকে তুমি ফলো করে লিখবে। এবং অবশ্যই আমি চাইবো যে যাদের আরও ভালো করে হয়নি, অন্তত আজকে, বা হয়তো খাতা দাওনি, এই ভিডিও শোনার পরে তোমরা সে খাতাটাকে দেবে। এবং অনলাইন ক্লাস এটা শোনার পরে যদি মনে হয় যে না স্যার আমি নিয়ম জানছি না, বা আমার প্রথম থেকে আমি ক্লাসগুলো করিনি, তাহলে প্রত্যেকটা ক্লাসে দেখবে যে আমার ওই ডেট বেসিস, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম করা আছে, প্রসেস রাইটিং ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, হ্যাঁ, ডেট দিয়েও লেখা আছে। সেক্ষেত্রে তুমি ওখানে গিয়েও ভিডিও শুনতে পারো। হ্যাঁ, শোনার পরে তুমি আবার ওটাকে ফাইনালি লিখে পাঠাতে পারো। আজকের যে হোম টাস্ক যেটা ছিল আর কি, প্রিভিয়াস হোম টাস্ক যেটাকে বলি আমরা, পেপার মেকিং আর অমলেট প্রিপারেশন যেটা ছিল আর কি, অমলেট আর পেপার, এই দুটো নিয়ে বিস্তারিত কথা এর আগের দিন বলেছি আর কি, পয়েন্টগুলো বলা হয়েছে, ইত্যাদি অনেক কথা বলা হয়েছে বলে আজকে নতুন করে বলছি না। তারপরে যেটুকু বললাম যে যদি সমস্যা হয় অন্তত অমলেট তৈরির ক্ষেত্রে, যেটা পেপার তো অলরেডি বলেছি, তাহলে অন্তত তুমি বাড়িতে হেল্প নিতে পারো, মায়ের কাছে, মাসিদের কাছে, বৌদিদের কাছে, দিদিদের কাছে, আপাদের কাছে আর কি। হ্যাঁ, বাবাদের কাছেও হেল্প নিতে পারো, বাবারা যদি রান্না কম করেন তারপরেও হেল্প নিতে পারো।
হ্যাঁ, তাই না? আর যেমনটি আমি একটু বললাম যে অমলেট তৈরি করা তো একদম ইজিয়েস্ট একটা ম্যাটার, এই 5 মিনিটের মধ্যে সব কমপ্লিট। সেক্ষেত্রে এটা একটু শিখে নেবেন। এবার চলে আসি আজকের যে কথাটা, যে চ্যাপ্টার ইন ব্রিফ যেটাকে বলছি আমি, অর্থাৎ সংক্ষিপ্তভাবে চ্যাপ্টারটাকে একটু বলে নাও। তো সেক্ষেত্রে আমরা দেখব, চ্যাপ্টার বলে নিতে গিয়ে যেটা আমরা দেখব যে আমাদের মূল প্রবলেমটা কোথায় হচ্ছে। এই প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করতেই পারছি না এখনো। আমি 4-5টা পয়েন্টটা তোমাকে বলছি, ভালো করে মাথায় রাখবে। যে প্রথমত একটা হেডিং দিতে হবে, কোশ্চেন থেকেই তো হেডিংটা পেয়ে যাচ্ছে। ক্যাপিটালাইজ হেডিং হলেই ভালো, না হলেও অসুবিধা নেই। এবার তারপরে যেটা আসছে যে পয়েন্টগুলোকে, অর্থাৎ যে আউটলেট দেওয়া থাকছে, পয়েন্ট দেওয়া আছে, সে পয়েন্টগুলোকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। অর্থাৎ এখানে একটা ফ্রেজ টাইপের পয়েন্ট দেওয়া থাকে, মানে কমপ্লিট সেন্টেন্স তো নয়, এটা ফ্রেজের মতো, মানে বাক্যাংশ মতো দেওয়া থাকছে। সেটাকে পড়ে নিয়ে তোমাকে এটা স্কেচ করে নিতে হবে মাথায়, যে ঠিক কীভাবে আমি এটাকে ফাইনালি লিখবো, বা এর বিষয়টাকে আমি কীভাবে ক্লারিফাই করবো, ফুটিয়ে তুলব। এবার প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে একটা করে লাইন তো তুমি কম্পালসারি লিখবেই, 2টো করে লিখবে, আর পারলে 3টে লাইনও লিখতে পারো এক একটা পয়েন্ট সম্বন্ধে। এবার যে পয়েন্টগুলো তোমার ওখানে আছে সেই পয়েন্টের বাইরেও তুমি একটা পয়েন্ট লিখতে পারো। আর অবশ্যই তারপরের যে কথাটা, যে ইন্ট্রোডাকশন, যে বিষয় সম্বন্ধে বলা হচ্ছে, যেমন আজকে অমলেট সম্বন্ধে বলা হয়েছিল আর পেপার সম্বন্ধে, তো যে বিষয় সম্বন্ধে বলা হচ্ছে, যে সাবজেক্ট তোমাকে আইডেন্টিফাই করে কোশ্চেন করা হয়েছে, সেই বিষয় সম্বন্ধে 2 লাইন, অন্তত 1 লাইন একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। সেই বিষয়টা কী? যেমন অমলেট, এটা টেস্টি সুস্বাদু খাবার। হ্যাঁ, এটা আমাদের জাস্ট লাইক ব্রেকফাস্টের মতো আমরা বেশি ইউজ করে থাকি, বা আমাদের যে মূল মিল যেটা আর কি, মানে হেভি মিল যেটা, তার টেস্ট ইনক্রিজ করার জন্য এটা আমরা ইউজ করে থাকি। আবার এটা অনেক সময় টি টাইমেও আমরা নিয়ে থাকি আর কি, খেয়ে থাকি অমলেটটাকে। এর পুষ্টিগত দিক দিয়েও এটা খুব ভালো একটা জায়গাতে পড়ে। এই বিভিন্ন বিষয় সম্বন্ধে অন্তত 2টো লাইন তোমাকে হেডিং দিতে হবে, মানে ইন্ট্রোডাকশন দিতে হবে। তারপরে 3rd লাইন, ওই যে ইট গোজ থ্রু এ নাম্বার অফ স্টেপস, ফলোইং স্টেপ, সেটা। এবার চলে আসি আমরা কনক্লুশন যে জায়গাটা। কনক্লুশনটা কি? না, কনক্লুশন তোমাকে দেখতে হবে যে হ্যাঁ, আমি যে বিষয়টা সম্বন্ধে লিখছি সেই বিষয় সম্বন্ধে আমি কমপ্লিট কথাটা বললাম না, অর্থাৎ শেষ করলাম না। যদি শেষ না হয়ে থাকে তাহলে তোমাকে শেষ করতে হবে, কারণ কনক্লুশন ছাড়া তো তুমি কাজ করতে পারো না। আমি যে কোনো একটা কাজ করছি, তার পরিসমাপ্তিটা কি হলো, সেই সমাপ্তিটা তোমাকে সারতে হবে। এই সেরে না দিলে এটা বিষয়টাকে, বা যে বিষয়টা আমি তোমাকে লিখছি সাবজেক্টটা, সেটা বুঝ্য থেকে যায়, বা এটা স্যাটিসফ্যাকশন আসে না, কমপ্লিট যে স্যাটিসফ্যাকশন সেটা আসে না। সেই সম্বন্ধে একটা লাইন লিখবে। আমরা জেনারেলি যেমন অমলেটের ক্ষেত্রে বলি যে না ইট ইজ সার্ভড টু বি ইটেন, বা ইট না ইট ইজ সার্ভড। হ্যাঁ, এই যে লাইনটা, এগুলো লাইন দিবে। বা পেপার, নাও ইট ইজ রেডি টু বি সেন্ড টু মার্কেট, এই যে লাইনটা, হ্যাঁ, এটা বাজারে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে উপসংহার লাইন হিসাবে ইউজ করতে পারো। আর ভেতরে যে কথাগুলো আছে সেটা লিঙ্কার ইউজ করতে পারো। লিঙ্কার ইউজ করে তুমি লিখতে পারো। প্রথমত ফার্স্টলি, তারপরে যা আছে সেগুলো লিখবে, একটা করে পয়েন্ট, নেক্সট, দেন, নাও, হেন্স, দেন্স, দেয়ার আফটার, আফটার দ্যাট, এই করে লিখবে, লিঙ্কার বলে। তারপরে শেষে তো ফাইনালি দিবে বা অ্যাট লাস্ট দিবে। এবার চলে আসি আজকের যে টপিকস, মানে অর্থাৎ আজকের যে হোম টাস্ক, একটাই হোম টাস্ক দিলাম আজকে। হ্যাঁ, ওয়াশিং ডার্টি ক্লোথস। কি দিলাম? ওয়াশিং ডার্টি ক্লোথস, অর্থাৎ নোংরা কাপড় পরিষ্কার করা বা ধোয়া। এখন এটাও যদি কেউ বলে যে আমি জানি না, তাহলে মানে অন্তত তোমার যা মানে সিস্টেম আর কি, বা যা মেন্টালিটি, তারকে ধিক্কার জানা ছাড়া উপায় থাকবে না। কেন? ওয়াশিং ডার্টি ক্লোথস এটা না জানার এমন একটিও কেউ নেই যে সেটা জানে না। অন্তত যারা আবাসিক থাকছো তারা নিজেরাই তো কাপড় পরিষ্কার করছো, আর যারা বাড়িতেও থাকছো, অন্তত ক্লাস 8-এ যা স্ট্যান্ডার্ড, তোমার 8 স্ট্যান্ডার্ডে যে পড়াশোনা করছো,
তাতে ওয়াশিং ডার্টি ক্লোথ সম্বন্ধে বোঝো না এমন কেউ নেই। তারপরেও সিস্টেম্যাটিক ওয়েতে আমাকে বলে দিতে হবে বলে আমি বলে দিচ্ছি, তোমাদের সেটা খাতায় প্রেজেন্ট করতে হবে, মানে সেই প্রেজেন্টেশনের জন্য রেডি হতে হবে। এখানে পয়েন্ট আছে দেখো, কোশ্চেনটা এরকম যেটা আমি তোমাদের সার্ভ করব। স্টাডি দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ক্লোথস আর ওয়াশড, কিভাবে পোশাকগুলোকে পরিষ্কার করা হয়। এখানে যে হাউ ক্লোথস আর ওয়াশ বলেছে, ওখানে ডার্টি ক্লোথস বললেও ভালো হয়, ডার্টি ক্লোথস অর্থাৎ নোংরা পোশাক, ডার্টি ক্লোথস আর ওয়াশড, কিভাবে নোংরা পোশাক পরিষ্কার করা হয়, তাই না? তো সেক্ষেত্রে আমরা এবার দেখব, প্রথমত পয়েন্ট আছে যে সব পাউডার প্লাস ওয়াটার, অর্থাৎ আমাদের যে সব পাউডার বলছে, হয় সাবান বা পাউডার, আবার এটা আলাদা করা যেত ডিটারজেন্ট পাউডার, এখানে কমা দিলে দিতে পারো যে সব পাবলিক বা কমা ডিটারজেন্ট পাউডার প্লাস ওয়াটার। এখানে পয়েন্ট আরও দেইনি, তুমি আরও দিতে পারতে, প্লাস বাকেট মানে বালতি দিতে পারতে। আর ওয়াশিং মেশিন, অনেক সময় ওয়াশিং মেশিনে যারা করে অনেক ওয়াশিং মেশিন হবে। সেকেন্ড কোশ্চেন, ডার্টি ক্লোথস, ডার্টি ক্লোথস অর্থাৎ নোংরা পোশাক। পরিষ্কার পোশাককে পরিষ্কার করবে না কি? তোমার পোশাক পরিষ্কারই আছে, তুমি আবার পরিষ্কার করবে? সেক্ষেত্রে ডার্টি ক্লোথসই লাগবে। তারপরে সলিউশন অফ সপ অ্যান্ড ওয়াটার, সলিউশন অর্থাৎ জল দেওয়ার পরে সেই সাবান দিয়ে করলে সাবান, আর যদি ডিটারজেন্ট পাউডার মেইনলি আর কি, সেই ডিটারজেন্ট পাউডারের সঙ্গে একটা মন্ড তৈরি করতে হবে, অর্থাৎ জল যতটা জল দিবে তুমি, যতটা তোমার কাপড় আছে সে পরিমাণগত জল আর মানে এটা দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে একটা মন্ড তৈরি করতে হবে, অর্থাৎ একটা আস্তরণ তৈরি করতে হবে। তারপর শকিং ফর 15 মিনিটস, নোংরা কাপড়গুলোকে চুবিয়ে দিতে হবে, দিয়ে কতক্ষণ রাখতে হবে, ওটাকে 15 মিনিট ধরে রাখতে হবে, 15 মিনিট, ঠিক আছে। তারপরে স্ক্রাবড, স্ক্রাব মানে ওটাকে কেঁচে নিতে হবে, কেঁচে নেওয়া, কেঁচে নিতে হবে। তারপরে রিন্সড, রিন্স মানে ধুয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে, অর্থাৎ আমাদের সাবান বা ডিটারজেন্ট পাউডার যে ফেনা সেগুলোকে ধুয়ে ফেলতে হবে। তারপরে ড্রাইড, সেগুলো কী করতে হবে, শুকোতে হবে, ড্রাইড মানে শুকোনো, যে শুকাতে হবে। তারপরে প্রেসড উইথ অ্যান আয়রন, তারপরে কী করতে হবে, আয়রন চালিয়ে দিতে হবে, আয়রন দিয়ে চালাই আমরা, সেই আয়রন চালিয়ে দিতে হবে। তারপরে রেডি ফর ওয়ারিং, কীভাবে পোশাকটা পরিধান করার জন্য প্রস্তুত হয়ে যাবে, অর্থাৎ রেডি হয়ে যাবে। এই হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টগুলোকে মেনটেন করে তুমি এরপর দিন লিখবে কি, ওয়াশিং ক্লোথস। এখানে আবারও বলছি, ওয়াশিং ক্লোথস, ওয়াশিং ডার্টি ক্লোথস করা যায়, ওয়াশিং ক্লোথস করা যায়। এটা তো পরিষ্কার যে ডার্টি যদি না থাকে স্যার, তাহলে কি ভুল হবে? না, মোটেও না। কারণ পোশাকটা কোনটা পরিষ্কার করি আমরা, নোংরাটাই তো পরিষ্কার করি। সেক্ষেত্রে ডার্টি কথাটা লিখতেই হবে এমনটি নয়, লিখলে যে ফের আবার খারাপ তাও না, লেখাটাও দরকার, লিখতে পারলে ভালো, না পারলেও নো প্রবলেম। সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে ডার্টি ক্লোথস ক্যান বি ইজিলি ওয়াশড অ্যাট হোম, এটা একটা লাইন দিয়ে শুরু করতে পারি, ডার্টি ক্লোথস ক্যান বি ইজিলি ওয়াশড অ্যাট হোম। উইভ অলওয়েজ washed our dirty clothes for reuse. কি বললাম? We always washed our dirty clothes for reuse. আমরা আমাদের নোংরা পোশাকগুলোকে সবসময় কেচে থাকি পুনরায় পরার জন্যে। দুটো লাইন হলো, একটা কি বললাম, the dirty clothes can be easily washed at home, নাম্বার 1। নাম্বার 2 কি বললাম, we always washed our dirty clothes for reuse. আমরা আমাদের ডার্টি ক্লোথসটাকে সবসময় পরিষ্কার করে থাকি কারণ পুনরায় পরার জন্য। থার্ড লাইনটা কি দেবো, the process of washing the dirty clothes goes through a number of steps. The process of washing dirty clothes goes through a number of steps. নোংরা পোশাক কাচাটাকে নিচের কতগুলি পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি। তারপরে আমরা একটা একটা করে পয়েন্ট যোগ করবো। ওখানে প্রথম পয়েন্ট যেটা ছিল সব, ডিটারজেন্ট, বাকেট,
ওয়াশিং মেশিন, যার যেটা যেভাবে তুমি করবে। কেউ বালতিতে ভিজিয়ে করি আমরা এরকম, আবার অনেক সময় ওয়াশিং মেশিনেও করি বা করো বা করবে, হ্যাঁ সেটাও করতে পারো। দিয়ে সব কিছু নেওয়ার পরে কী করতে হবে আমাকে, একটা বালতিতে বা ওয়াশিং মেশিন যেটা দিচ্ছি ওখানে একটা সমপরিমাণ যতটা জল, কতটা জল লাগবে, যতটা তুমি পোশাক চুবাবে আর কি ভিজাবে, সেই পরিমাণ জল নিয়ে উপযুক্ত পরিমাণ সার্ফ দিয়ে কী করতে হবে, ভালো করে একটা মণ্ড তৈরি করতে হবে, খুব একটা পেস্ট তৈরি করতে হবে। সেই পেস্টটাকে তৈরি করতে হবে। পেস্ট তৈরি করার পরে সরাসরি সেখানে ডার্টি ক্লোথসগুলো চুবাতে হবে। চুবিয়ে নিয়ে ভালো করে একদম ভালো করে চুবাতে হবে। ভালো করে চুবানোর পরে সেখানে 15 মিনিট বলছে, সেটা তুমি আধ ঘন্টা হতে পারে, 30 মিনিট হতে পারে। আবার ওখানে যেমন তুমি পোশাক দেবে সেই পোশাক অনুযায়ী তোমার মানে ভ্যারি করবে, কতটা তুমি স্বাদ দেবে, কতটা দেবে না, ইত্যাদি ইত্যাদি সেই বিষয়গুলো করবে। আর তারপরে বাকি যে পয়েন্টগুলো আসছে সেখানে 15-20 মিনিট বা 30 মিনিট রেখে দেওয়ার পরে আবার সেটা কী করতে হবে, স্ক্র্যাব করতে হবে, ভালো করে ঘষে নিতে হবে, বা আমরা যেরকম কাপড় পরিষ্কার করি আর কি সেটা করতে হবে। তারপরে রিন্স করতে হবে, ধুয়ে নিতে হবে ভালো করে। ধোয়ার পরে কী করতে হবে, ড্রাইড শুকোতে হবে। শুকোনোর পরে কী করতে হবে, ফ্রেশ দুইখানা আয়রন, এটা আয়রন দিয়ে তোমাকে ওটাকে ভালো করে আয়রন করে নিতে হবে, অর্থাৎ ভালো করে প্রেস করে নিতে হবে। আবার তারপর রেডি ফর ওয়ারিং, নতুন করে পরার জন্য এটা প্রস্তুত হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা এটাকে বলছে ওয়াশিং ডার্টি ক্লোথস। এই ওয়াশিং ডার্টি ক্লোথসটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা রেডি করবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাঁ, এই একটি মাত্র হোমওয়ার্ক থাকলে এমনটি নয়, তোমার যে আজকে যে দুটো ছিল অমলেট আর পেপার, এটা অনেকে যেহেতু দাওনি তার জন্য বলছি সেটাও রেডি করে দিতে পারো। আর এটা যেটা আছে এটা এর পরের দিন দেবে। কিন্তু আমি যেটা বলে নিচ্ছি কথাটা, যে এর পরের দিন যে ক্লাসটা হবে সেটা কিন্তু মানে প্রথাগত ক্লাস হবে না। অর্থাৎ এর আজকে পর্যন্ত যাদের একদমই ক্লাস শোনা হয়নি, বা কোথাও শুনতে একটু ভুল হচ্ছে, বা টোটাল যে বিষয়টা আর কি আমার চ্যাপ্টার, তোমাদের সেকেন্ড টার্মে দুটো চ্যাপ্টার আছে, একটা প্রসেস রাইটিং আর একটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এই দুটো চ্যাপ্টারে দুটো ক্লাস নেওয়া হবে, একদিন করে একটা বুস্টিং ক্লাস নেওয়া হবে, বুস্টার ক্লাস বলছি আমি, বুস্টার ক্লাস নেওয়া হবে। টোটাল 15-20 মিনিট, 30 মিনিট যাই হোক না কেন, 30 মিনিটের মধ্যে টোটাল চ্যাপ্টারটাই ফুটে আসবে। এটা তোমাদের ক্ষেত্রে একটা ভিডিওতে এটা ফুটিয়ে তোলা হয়নি অতটা, কেন স্টেপ বাই স্টেপ আমাকে ক্লাসটা করতে হচ্ছে, আর সেটাই দরকার ক্লাসের মতো করে আর কি। বা এর পরের যে ক্লাসগুলো আমি দুটো করবো আমি, সেখানে কি হবে, একটা রিপোর্ট সম্বন্ধে, একটা প্রসেসিং সম্বন্ধে বুস্টার ক্লাস করে নেব, যাতে করে তোমার যারা একদমই ওই ক্লাসগুলোও শুনতে পারোনি বা শোনা হয়নি হয়তো, বা 4টা ভিডিওতে টোটাল বিষয়টা বুঝতে পারছো না, সেটা আমি একটা ভিডিওতে পুরো কথাগুলোকে ফুটিয়ে তুলবো, ঠিক আছে? সেক্ষেত্রে আজকে যা কাজ করার সেগুলো রেডি করে নেবে, টোটাল ক্লাসটা যেভাবে মেনটেন করা উচিত সেটা করবে, হোমওয়ার্ক যেগুলো দেওয়ার নেই সেগুলো দেবে, আর যেগুলো মানে আজকে দিলাম যেটা ওয়াশিং ডার্টি ক্লোথস সেটা রেডি করবে, বাকি নিয়মগুলো মানবে। এবং সবচেয়ে সুবিধাটা কি, যে ভিডিওগুলো আগে আমার দেওয়া আছে তোমাদের ডে বাই ডে প্রত্যেকটা যদি শোনো তাহলে সব ভালো হয়, মানে একদিনেরটা শুনে নিয়ে বাকিটা খাপছাড়া হয়ে যাচ্ছে। আর এরপরে অবশ্যই বুস্টার ক্লাস যেগুলো হবে সেগুলোকে ভালো করে ফলো করতে হবে। তো আমি আগেই ঘোষণা করে দিচ্ছি, এর পরের দিন যে ক্লাসটা হবে অর্থাৎ শুক্রবার দিন, সেটা হবে রিপোর্টের বুস্টার ক্লাস। বুস্টার ক্লাস কিসে হবে, রিপোর্ট। আর তারপরের যেদিন অর্থাৎ বুধবারে, আবার আগামী বুধবার যেদিন ক্লাসটা হবে সেদিন হবে কিসের বুস্টার ক্লাস, সেটা হবে আমাদের এই প্রসেসিংয়ের বুস্টার ক্লাস। ওকে, সেই পর্যন্তই, ভালো থাকো। আর তোমাদের মেন্টাল একটা প্রিপারেশান নাও, স্কুল তোমাদের খুব দ্রুত খুলতে চলেছে, ওইটা আমাদের প্রত্যেকের কাছে একটা একটা আলাদা গ্রহের বলো, বা একটা ইন্টারেস্টিং বলো, বা মজার বলো, বা আমাদের যে মানে একটা নর্মাল লাইফে ফিরে আসার যেটা সুযোগ বলো, এটা আমাদের ঈশ্বর আমাদের দিচ্ছেন, সেই অনুযায়ী আমরা এগোতে থাকবো, এবং খুব দ্রুতই যেন সেই সুযোগটা আসে সেটাও আমরা প্রে করবো ঈশ্বরের কাছে। সে অবধি স্টে সেফ, stay protected and maintain all the COVID protocols. Okay, bye.